গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল উঠে চলে এসেছি, এখন ছোলাটা সেদ্ধ করবো। এই জন্য আগেই রান্নাঘরে চলে এলাম। তো এখন এই 6টা মতো বাজে। তখন ছোলাটা সেদ্ধ বসাতে দিয়ে যাব ছাদে। ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করে তারপর আসবো। আজকে থেকে আবার ছেলের পরীক্ষা শুরু। আজ হচ্ছে বৃহস্পতিবার। তো বসিয়ে দিলাম ছোলা সেদ্ধ, আর সব এখনো ঘুমাচ্ছে। এই যে কুট্টুস এখানে ঘুমাচ্ছে। এই যে এখন ছেলেকে দিয়ে দিলাম খেতে। ছেলে উঠে গেছে আজকে ঘুম থেকে, এখানে কেলগস খেয়ে যাবে। দুধটা গরম হচ্ছে। এখন ভাজবো ছোলা। তো বসছে না কেন? তো তার জন্য যে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, ছোলা সেদ্ধ হয়ে গেছে। এখন ছোলা ভাজবো, আর এখন হবে চা। এদিকে মাছ বের করে ভিজিয়ে রেখেছি, ছেলের আজ থেকে পরীক্ষা। তাহলে চাটা বসাবে? হ্যাঁ, তুমি চা করো, আমি ছোলা ভাজি। আর ছেলেকে কেলগস দিলাম, তাই দুধটা গরম বসেছি, ফুটে গেছে, এবার বন্ধ করে দেবো। একটা কাজ করতে হবে। কি? দুধ পাউডার থেকে গ্যাসটা বুক করতে হবে। তো এখন এই যে ছোলা ভাজবো। তো চলো পরে আবার আসছি। আমি চা করছি। হ্যাঁ, চা করছে যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলি তো ডেলি চা করে। আমার কর্তামশাই আমাকে ডেলি চা করে খাওয়ায়। এখন ওপাশেও চা করছে, আমি এদিকে ছোলা ভাজবো। আজকে সকাল থেকে অনেক ব্যস্ততা আমাদের। আজ বৃহস্পতিবার, আবার ছেলের পরীক্ষা। ছেলের খাওয়া হয়ে গেছে। বাবা, এটা কি পায়ে মোজা? আমার ছেলে ঠান্ডা ধরেছে আজকে, পায়ে মোজা। হ্যাঁ হ্যাঁ, খোলা। উপরের রুম খুলে একদম তোমার জন্য সাজিয়ে গুছিয়ে এসছি। যাও। আর একজন এখানে ঘুমাচ্ছে। তো সকাল থেকে উঠে তো অনেক কাজ টাজ করে নিয়েছি। এখন খাবো চা। চা না খেলে ঠিক দিনটা শুরু হয় না। তো এখন খাবো চা। চা খেয়ে তারপর আবার শুরু হবে। আরও অনেক কাজ আছে। আজকে ভাতটাও তাড়াতাড়ি বসাতে হবে, ছেলের পরীক্ষা আছে। আর সকালবেলায় তো ফোনটার চার্জ শেষ হয়ে গেছিলো, চার্জ দিয়ে তারপরে ছাদে গেছি, উপরে রুম টুম পরিষ্কার করেছি। ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তখন ফোনে একদম চার্জ ছিল না। তো সব করে এসে তারপরে ছেলেকে খেতে দিলাম। ছেলে খেয়ে গেল, আমি এখন খাবো চা। চা হয়ে গেছে, চাটা খেয়ে তারপর আবার শুরু হবে কাজ। তো চলো চাটা খেয়ে পরে আবার আসছি। আজকে বৃহস্পতিবারও আছে, আমার ছেলেও তাড়াতাড়ি খেয়ে যাবে। তো চলো চাটা খেয়ে নিই। চা না খেলে দিনটা ঠিক শুরু হয় না ঠিক মতো, মাথা ছাড়ে না, মাথাটা ধরে আছে পুরো। আর কি সুন্দর রোদ আসছে, দেখছো? এসে গেছে গরম গরম চা। আর তার সাথে এই যে এসে গেছে মহারানী, খাটে উঠে গেল লাফ দিয়ে। এই তুই নাম খাট থেকে। তো দেখো বন্ধুরা, সকাল থেকে একদম চাটা খাওয়ার পর হুলুস থুলুস করে একদম সমস্ত কাজ গুছিয়ে নিলাম। এখানে চাল ভিজিয়ে রেখেছি,
ছেলের জন্য ভাত হবে, আর ভাত কালকের অনেক আছে ওই হাঁড়িতে, ওটাই দুপুরে গরম করে আমরা খেয়ে নেব। ছেলের জন্য খালি টাটকা ভাত বসাবো। এইদিকে আলু, ছোট আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, আজকে আলুর দম হবে। তারপরে সমস্ত যা বাসন বেরিয়েছিল সকাল থেকে সব ধুয়ে টুয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তারপরে এই পাশের উঠোন ধুলাম পুরো। তারপরে আবার ওই দিকের উঠোন, এক নিঃশ্বাসে অনেক কাজ করলাম, হাঁপিয়ে গেছি। এই দিকের উঠোনটাও ধুয়ে দিলাম। যে ধুয়ে টুয়ে এখন ভাতটা বসিয়ে দেবো। 9:30 বাজতে যায়, এখন ভাতটা বসিয়ে দেবো। ছেলে খেয়ে যাবে, বসিয়ে তারপরে একটু বসবো। তখন থেকে হুলুস তুলুস করে সমস্ত কাজ করে এখন একটু বসবো ভাতটা বসিয়ে দিয়ে। আজকে দুপুরে আলুর দম হবে, তাই ছোটো আলুটাও সেদ্ধ করে নিয়েছি। আর পোস্ত ভাজার কথা বলছিল তো কর্তামশাই, তাই বললাম পোস্ত ভাজা তো সবসময় খাই, আজকে না একটু পোস্ত বড়া করি। তো বলছে ঠিক আছে তাহলে, তো এইটাই পোস্ত বড়া হবে, আলুর দম। আর কফি ডাঁটার চচ্চড়ি সেদিন করেছিলাম অনেকটা আছে, আর ডাল আছে, এই দিয়ে হবে। আর ছেলে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে যাবে। তো হলো, সমস্ত কাজ সারা হলো, রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। এবারে শান্তি, এবার একটু বসবো, জল টল খাবো, ভাতটা বসিয়ে দিই। তো চলো পরে আবার আসছি। সকালবেলায় আজকে ঘুম ভেঙেছে মেয়ের ফোনে, 6টা বাজেনি তখন মেয়ে ফোন করছে। আজকে মেয়ে কলকাতা গেছে, ওরা যে থাকবে তার জন্য ঘর দেখতে। তো সকালে মেয়ে ফোন করতে উঠেছি, তারপর থেকে এতক্ষণ, এখন 9:30 বাজতে যায়। এক নিঃশ্বাসে অনেকটা কাজ করলাম। তার মাঝে উপরের রুম গিয়ে পরিষ্কার করে গুছিয়ে দিয়ে এলাম। তখন তো মোবাইলে চার্জ ছিল না বলে আর তোমাদের সাথে ওগুলো শেয়ার করতে পারিনি। আর সমস্ত কাজ তো আর দেখানো যায় না, তাহলে তো হয়ে গেল, সংসার লাটে উঠে যাবে। তো যাই হোক, এখন ভাতটা বসাবো, তো একটু বসবো। তো চলো, ছোলা সেদ্ধ করেছিলাম, তার কিছুটা ছোলা এমনি রেখে দিয়েছি, আর কিছুটা ভেজেছি। তো ওটা মুড়ি দিয়ে খাওয়া বলে ভেজেছি, আর কিছুটা সেদ্ধ ছোলা রেখে দিয়েছি, যদি কিছু তরকারি তরকারিতে দিতে লাগে তো দিয়ে দেবো। এখনও বিছানা টিছানা তোলা হয়নি, ওগুলো হবে। এখন শুধু এইদিকে বাইরের কাজগুলো হলো, এখন এইসব পড়ে আছে, তুলতে হবে। তার আগে একটু বসি। এদিকে দেখো বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে, একটাতে আছে রুই, একটাতে আছে লোটে। এগুলো এখন ধুতে হবে। ছেলেকে খেতে দিলাম, ওর খাওয়া হয়ে গেছে, এখন বেরোবে। এদিকে টুকটাক জোগাড় করে নিয়েছি আলুর দমের। এখন এই মাছগুলো ধোবো। এদিকে ছেলেও রেডি হয়ে গেছে। ভালো করে দিবি পরীক্ষা। তো এখন বেরিয়ে যাচ্ছে ছেলে পরীক্ষা দিতে। এসে খাবি তো? হ্যাঁ। খাবার বালাই নেই কিন্তু এদিকে আলুর দম করবো বলে আলুগুলো ছাড়ানো হয়েছে, কিছুটা ছাড়িয়ে গেল কর্তামশাই, আর কিছুটা আছে আমি ছাড়াবো। তো বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে সেই ছেলে যাওয়ার পর থেকে। তারপরে একদম সেই হুলুস তুলুস করে সমস্ত কাজটা করলাম। আর যা জোরে সারাক্ষণ টিভি চলতে থাকে না, কি কথা বলবো, শুনতেই পাবে না। এই যে আলুর দম হয়ে গেছে, গাঁক গাঁক করে সারাক্ষণ টিভি চলতে থাকে। আর এই ভাত, এটা তো আজকে টাটকা ভাত, যেটা ছেলেকে করে দিয়েছিলাম, আর কালকের ভাতটা গরম করে নিয়েছি। আর এইখানে হচ্ছে এই যে পোস্ত বড়া, 3জনের করে নিয়েছি। রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব করে নিয়েছি। এখন যাব স্নান করতে, তারপরে আছে পুজো। তো এখন যাব, গিয়ে স্নান করবো, তারপরে তো বৃহস্পতিবার আজকে পুজো আছে, পুজো দেব।
কাজের আর শেষ হয় না সংসারে। সেই ছেলেকে খাইয়ে পাঠালাম, তারপরে থেকে একবারও আর ভিডিও করার মতো আমার টাইম নেই। আমি মোবাইল ধরতেই পারছি না। আমি মানে মনে হচ্ছে বারবার তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে, এত কাজ হচ্ছে। চললো, রান্না বান্না পর্ব ছুটলো, সবকিছু হলো। এখন পুজো দেবো, স্নান করবো, পুজো দেবো। তো চল, আর খুব ক্লান্ত হয়ে গেছি, একদম মাথা ফাথা ধরে গেছে পুরো। আর স্নান না করা অবধি ঠিক লাগবে না। তো এই যে ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে চলে এলাম একদম জল নিয়ে। এই ফুল এনে রেখেছিল, তো এখন পুজো দেব। ছেলেও পরীক্ষা দিয়ে চলে এসছে। তো চলো পুজো দিয়ে নিই, তারপর আবার আসছি। তো দেখো, আমার বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেল। এবারে যাব। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 7টা বেজে গেছে, 7:10-15 হবে। তো দুপুরবেলায় তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, আর তারপরে বারবার আজকে মেয়ের ফোন আসছে। মেয়ে কলকাতা গেছে ওই ঘর দেখতে, ভাড়া বাড়ি দেখতে আর কি। ওরা থাকবে 15 দিন, তার জন্যে। তো বারবার ওর ফোন আসছে, সেইভাবে ঘুমও হয়নি। তো অনেক ঝামেলার মধ্যে ফেসে আছে, দেখছে রুম পছন্দ হচ্ছে না, এরকম করে সারাদিন তো ঘুরে বেড়াচ্ছে না খেয়ে দে। এগুলো শুনেও চিন্তা হচ্ছে, ভালো লাগছে না। তো এখন লাস্ট অবধি কিছুক্ষণ আগে ফোন এলো, একটা রুম পেয়েছে। ওরা 6 জন থাকবে একসাথে। তো রুমে একটা রুম পেয়েছে, থাকবে। দিয়ে এখন ফেরত আসছে। পড়াশোনা করা নয় বাবা, কী যে জ্বালা, তার কি বলবো। তো এখন একটু চা করব, মাথা ধরে গেছে, ঘুম, বারবার ফোন আসছে, ফোন তুলছি, কথা বলছি, এই করতে করতে মাথাটা একদম ভীষণ যন্ত্রণা করছে। এখন একটু চা করে খাই, তারপরে হবে। আর আজ আবার মেয়ে বলে দিল আজকেই ওর ব্যাগটা গুছিয়ে দিয়ে আসতে হবে, মানে ব্যাগটা আজকেই গুছিয়ে রাখতে হবে, কালকে ওকে দিয়ে আসতে হবে। ও শনিবার চলে যাবে। তো মাঝে মানে আজ বৃহস্পতিবার, আজকে ব্যাগ গুছিয়ে কালকে পৌঁছে দিয়ে আসতে হবে তমলুকে। তারপরে শনিবার ওরা ওখান থেকে চলে যাবে কলেজ করে। তো এটা একটা, আমরা তো ভেবেছিলাম শনিবার যাব, হয়তো রবিবার যাবে। তা এখন তো একদিন আগে হয়ে গেল। কালকে তমলুক গিয়ে ওকে ট্রলিটা সমস্তটা গুছিয়ে, যা এখানে আছে, যা যা বলেছে আমাকে সব গুছিয়ে ওকে দিয়ে আসতে হবে। এই একটা চাপ পড়েছে এখন। তখন চাটা খেয়ে নিই, তারপর সমস্ত যা যা বলেছে সব এক জায়গায় জমা করি, তারপরে কাল সকালবেলায় ট্রলিতে ভরে নেবো। এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন চাটা করি, দিয়ে খাই 1 কাপ চা। আর এদিকে আরেকজন বিস্কুট খেলো, দিয়ে এসে এখন আবার দুধ খাচ্ছে। তাকে বাটিতে করে একটু দুধ দিলাম, তা এখন দুধ খাওয়া হয়েছে। ও খেয়ে নিয়েছে পুরো। ওয়াও, গুড বয়, গুড বয়, আমার কুট্টুস গুড বয়। ওখানে বিস্কুট দিয়েছিলাম, বিস্কুট খেয়ে নিয়েছে, এসে আবার এক বাটি দুধ খেয়ে নিল, হয়ে গেল নৈশভোজ। নৈশভোজ কমপ্লিট। এবার হাগু করতে চলে যাবে নাকি? হ্যাঁ, খেতে দেরি নেই, খেয়ে দেই বাইরে চলে যাবে। ওই যে বেরিয়ে যাচ্ছে, ওর খাওয়া দাওয়া সাথে সাথে বেরিয়ে যাবে। এইদিকে আমার চা ফুটছে, একটু কড়া করে চা করে এখন খাবো, খেলে মাথাটা ছাড়বে। কি যে নেশা চায়ের, বাপরে বাপ। দুধ চা খেয়ে সহ্যও হয় না, তারপরেও মনে হয় না। আর এখন শীত পড়ে গেছে না, এখন একটু চা না খেলে ঠিক সন্ধ্যাবেলাটা ভালো লাগে না।
তো এই আমার রেডি হয়ে গেছে একদম মালাই মার্কে চা, দুধের সরগুলো দিয়ে দিয়েছি। তো এখন এটা খাবো। আর এদিকে দুধ গরম বসিয়েছি, ওটা আস্তে আস্তে হোক, আর আমি চাটা এখন খাই। এখানটা মুছে দিই। তো টিভিটা চালিয়ে এখন একটু বসলাম, একটু টিভি দেখি আর চাটা খাই। আর রান্না বান্না রাতের কিছু নেই, ভাত আছে, তরকারি আছে, ডাল আছে, আর ছেলে চপ মুড়ি খাবে। তো বাবাকে বললাম চপ এনে রাখবে, ও রাতে চপ মুড়ি খেয়ে নেবে, ওটা ভালোই খায়। আর যা আছে আমরা দুজন ভাগ বাটোয়ারা করে খেয়ে নেবো। আর আজকে শ্বশুর শাশুড়ি রাতে আসবে, খেয়ে দে আর কি, এই হচ্ছে ব্যাপার। এখন চাটা খাই। ভালোই হয়েছে, শর্ট দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে। তো এই যে ছেলেকে চপ মুড়িয়ে দিয়ে দিলাম, ও এসছে। হ্যাঁ, এখানে নিচেই খাবি তো? ছেলে আজকে রাতে খাবে চপ মুড়ি। আর এই যে মেয়ে সব জামা কাপড় বের করে এখানে জমা করেছি, কালকে সব ট্রলিতে ভরে দেবো। কম্বল, আর এদিকে এনারা মা বেটা ঘুরঘুর ঘুরঘুর করছে। হ্যাঁ, আমি কি বিস্কুট দিলাম, খেলি না তো, চপ। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ জন্য টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। এরপর খাওয়া দাওয়া করে ঘুমানোর সময় ছেলেকে দিয়ে দিয়েছি খেতে, ছেলে খাবে, তারপর আমরা খাবো। তো চলো টাটা। আমার ছেলের ফেভারিট খাবার আমার ছেলে পেয়ে গেছে, এটা হচ্ছে চপ মুড়ি। আর মাথার মধ্যে দেখো চুল, কবে কাটবি চুল টুল পরীক্ষার পর? ওটা ছোলা সেদ্ধ নিবি? মানে রেখেছি আমি, কালকে সকালে খেতাম। আর তুই খেলে খেয়ে নে, নিয়ে নে, লঙ্কাগুলো রেখে নিয়ে নে। হ্যাঁ নিয়ে নে। তো বাবা খাওয়ার পর একটু রয়ে গেছে, আমি তো আর খাইনি। তো চলো টাটা। না।